এই মেয়ে সংসারে আসার পর একটার পর একটা অলক্ষী লেগেই আছে। আমি আর একদমই চাই না এই মেয়ে আমাদের সাথে থাক। তোমার জন্য এই সংসারে সবকিছু লন্ডভন্ড হয়ে গেছে। তোমার কারণে আমার বাচ্চা নষ্ট হয়ে গেছে, তোমার কারণে আমার ভাই বোনের বিয়ে ভেঙে গেছে। তুমি বাসা থেকে বেরোয় যাবো সোজা। আমি কোথায় যাব? প্লিজ আমাকে এভাবে তাড়ায় দিও। চুপচাপ একটা কথা বলবো না তুমি সোজা চলে যাবে এখান থেকে। কিরে মা, এবার আসার পর থেকে দেখছি তোর মনটা খারাপ। এক সপ্তাহ হয়ে গেল, তোর শ্বশুর বাড়ি থেকে কেউ আসলো না। আমি তো ওকে আসতে মানা করছি। আমি ওকে বলে দিছি খবরদার এদিকে আসবা না। আমি আমার বাবা মার সাথে হ্যাং আউট পিরিয়ডে আছি। এই যে দেখো না, আমার শাশুড়ি আমাকে প্রতিদিন ফোন দেয়। আমার শাশুড়ি আমাকে এত আদর করে, মা আমার এত যত্ন নেয়। আমার একটা উপকার করতে পারবি রে? হ্যাঁ বল। তুই তো আমার গাইনি ডাক্তার দেখাই ঠিক মতন ওষুধ দিছিলে না? হ্যাঁ, গাড়ি একটা দেখাই তো ওষুধ দিয়েছিলাম। আমি তো সব ওষুধ ঠিকঠাক মতন খাইলাম, তারপর কোথা থেকে যে মিসক্যারেজ হয়ে গেল আমি না কিছু বুঝতেছি না। তোর দুলাভাই 2-3 দিন ধরে আমার ফোন ধরে না, বুঝছিস? তুই তো তোর দুলাভাইয়ের সাথে কথা বলবি রে, একটু বুঝায় বল প্লিজ। ভাইয়া আপনাকে বারবার ফোন দেওয়ার কারণ হচ্ছে আপনার সাথে আমার কিছু কথা ছিল সেজন্য। আপনার কারণে বাচ্চা মিসক্যারেজ হয়েছে, আপনার সাথে আমি কি কথা বলবো? ভাইয়া বুলবুলিকে যে ওষুধ দেওয়া হয়েছে সেটা আমাদের গাইনি ম্যাডামের সাথে পরামর্শ করে দিয়েছি। এই প্রেসক্রিপশনের জন্য মিসক্যারেজ হতেই পারে না। তাহলে মিসক্যারেজ কি জন্য হয়েছে? মিসক্যারেজ নানা কারণে হতে পারে। আর আমি ওকে প্রথমেই বলেছিলাম যে একটা বড় গাইনি ডাক্তার দেখা, কিন্তু আমার কোনো কথাই শুনে নেই। বারবার বলছে যে ভালো গাইনি ডাক্তার দেখাতে হলে আপনার পয়সা খরচ হবে। ও কোনোভাবে আপনার পয়সা খরচ করতে চায়। ভাইয়া দেখেন, মিসক্যারেজটা কিন্তু আমাদের কারো হাতে থাকে না। জন্ম মৃত্যু সবই কিন্তু আল্লাহর হাতে। আপনি শুধু শুধু বুলবুলিকে ভুল বুঝে রাগ করে থাকবেন। আপনি ওর উপর রাগ না করে ওকে বাড়িতে নিয়ে যান। ভাই এখানে বেজাল ডেটো বার ওষুধ বিক্রি করতো তো, এই জন্য পুলিশ রেড দিছে। তুই এসব কি বলছিস? তার মানে এক্সপায়ার্ড ওষুধ খেয়ে বুলবুলির এই অবস্থা? কিন্তু তুই এমন ওষুধ কেন কিনলি? টাকা বাঁচানোর জন্য না। এই সামান্য কটা টাকা বাঁচাতে তুই কত বড় ক্ষতি করলি। ছি। আপনারা যে আমার মেয়ের কত যত্ন করেন সেটা তো বুঝতেই পারছি। ঋতু সারাক্ষণ আপনাদের প্রশংসা করে, বলে যে আপনারা যে এত যত্ন করেন, এত যত্ন করেন। ওর পছন্দের খাবার রেঁধে খাওয়ান, ওকে ঘুরতে নিয়ে যান, তারপর মানে নিজের মেয়ের মতো। আপনারা তো ওকে আসতে দিতেই চাননি, ও তো জোর করে চলে এসেছে। এই কারণে আপনারা আবার ওর উপর রাগ